আমাদের মাঝে উপস্থিত রয়েছে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সম্মানীয় মেয়র দীপক মজুমদার মহোদয়। আমাদের সাথে গুটি গুটি পায়ে হেঁটে চলেছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ মন্ডল সভাপতি সঞ্জয় সাহা মহোদয় এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সম্মানীয় কর্পোরেটরগণ, আজকে সদ্য নির্বাচিত আপনাদের আশীর্বাদে বিপুল জয়ে সারা ত্রিপুরা রাজ্যের সাথে আগরতলা বিধানসভা কেন্দ্র আজকের এই বিজয় সমস্ত নেতৃবৃন্দ এবং আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি। পাশাপাশি ভারতীয় জনতা পার্টির এই বিপুল জয়ে জ্ঞাপন করছি। আজকের এই বিজয় উৎসবে সামিল হওয়া আমাদের সমস্ত কার্যকর্তাদের আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই বিজয় উৎসব আর বর্তলী মন্ডলের উদ্যোগের এই বিজয় উৎসবে আমাদের মাঝে রয়েছেন ত্রিপুরা রাজ্যের গর্বের মুখ্যমন্ত্রী, আমার আপনার প্রিয় মানুষ আদরণীয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। আমাদের এই বিজয় উৎসবে আমাদের সাথে কোটি কোটি পায়ে এগিয়ে চলেছেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সম্মানীয় মেয়র দীপক মজুমদার মহোদয়। আমাদের সাথে কোটি কোটি পায়ে এগিয়ে চলেছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ সভাপতি শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য মহোদয়। সত্য বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির এই বিপুল জয়ে আমরা অক্ষ এলাকার সবই নাগরিকবৃন্দের নিকট শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে সারা ত্রিপুরা রাজ্যের সাথে পালা দিয়ে 8 টাউন বর্তলী মন্ডলের উদ্যোগে এই বিজয় উৎসবে আমাদের সাথে কোটি কোটি পায়ে হেঁটে চলেছেন ত্রিপুরা রাজ্যের গর্বের মুখ্যমন্ত্রী, আমার আপনার প্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। আমাদের এই বিজয় উৎসবে আমাদের সাথে কোটি কোটি পায়ে এগিয়ে চলেছেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সম্মানীয় মেয়র শ্রদ্ধেয় দীপক মজুমদার মহোদয়। আমাদের সাথে এই বিজয় উৎসবে উপস্থিত রয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য মহোদয়। আজকে এই বিজয় উৎসবে উপস্থিত রয়েছেন 8 টাউন বিধানসভা কেন্দ্রের সম্মানীয় কর্পোরেটরগণ এবং উপস্থিত রয়েছেন সদর আরবান সভাপতি শ্রদ্ধেয় অসীম ভট্টাচার্য মহোদয় এবং সমস্ত নেতৃবৃন্দ আমাদের কার্যকর্তাগণ। আমরা 8 টাউন বর্তলী মন্ডলের পক্ষ থেকে আজকের এই বিজয় উৎসবে বলে বলে যোগ দেওয়া আমাদের সমস্ত স্তরের পদাধিকারী ব্যক্তিবৃন্দ এবং কার্যকর্তাদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ত্রিপুরা রাজ্যের জনগণ যেভাবে ভারতীয় জনতা পার্টির কাছে
বার্তা রেখেছেন। আপনাদের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলছেন ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী সকলের আদরণীয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। সমস্ত জনগণকে উনি ধন্যবাদ দেওয়ার জন্য আপনাদের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলছেন। শান্তির বাতাবরণকে ধন্যবাদের জন্য এবং গণদেবতারা যেভাবে আশীর্বাদ করেছেন, আমরা রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে সমস্ত গণদেবতাদের কুর্নিশ জানাই। সমস্ত চক্রান্তের ছিন্ন করে দিয়ে ভারতীয় জনতা পার্টিকে দ্বিতীয়বার রাজ্যের জন্য সেবা করার জন্য আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার উপর আপনারা যে ভরসা রেখেছেন, তাকে পুঁজি করে বজরালির সমস্ত গণজনতাদের আশীর্বাদ চাইছেন যেন আগামী 5 বছর যে ভরসায় যে আশায় ওনাকে সাপোর্ট করেছেন, সমর্থন করেছেন, আপনাদের আশীর্বাদ দিয়ে যেন উনি কাজ করতে পারেন, তার জন্য আপনাদের আশীর্বাদ পাওয়ার জন্য আপনাদের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলছেন ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। বজরালির সমস্ত জনজনতাদের উনি কুর্নিশ জানাচ্ছে, কারণ সমস্ত চক্রান্তের দরজাল ছিন্ন করে দিয়ে ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টিকে দ্বিতীয়বারের জন্য যে কাজ করার সুযোগ করে দিয়েছেন এবং রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার উপর আপনারা যে ভরসা রেখেছেন, সেই ভরসাকে পুঁজি করে আপনাদের আশীর্বাদ দিয়ে উনি আগামী বছর কাজ করার জন্য বজরালির সমস্ত গণদেবতার কাছে উনি আশীর্বাদ চাইছেন। আপনারা আশীর্বাদ করবেন যেন আপনাদের আশীর্বাদ দিয়ে উনি ত্রিপুরা রাজ্যের যে উন্নয়ন, সেই উন্নয়নের টাকাকে ত্বরান্বিত করতে পারে। ভিতরে আমি একটু রাস্তা মিলাই মিলাম তো আপনারা শুধু তো স্লো করতে স্লো করতে স্লো করতে বিজেপি সরকার এসে গেল, এবার বাক্সে পদ্ম ফুলে জয় হলো রে, বিজেপি জয় হলো রে। ত্রিপুরাতে বিজেপি হলো রে বিজয়, ত্রিপুরাতে মোদীজির হলো রে বিজয়, বাজা হলো রে বিজয়, ত্রিপুরাতে জনতার হলো রে বিজয়, বাজা হলো রে বিজয়, ত্রিপুরাতে জনতার হলো রে বিজয়, বাজা হলো রে বিজয়, ত্রিপুরাতে জনতার হলো রে বিজয়। लेखक है सुंदर राजेश कुमार। त्रिपुराते बीजेपी हलो रे विजय, त्रिपुराते मोदी जी हलो रे विजय।
বাজাও শঙ্খ বাজাও হলো রে বিজয়, ত্রিপুরাতে জনতার হলো রে বিজয়। ও ঢাক বাজাও শঙ্খ বাজাও হলো রে বিজয়, ত্রিপুরাতে জনতার হলো রে বিজয়। ঢাক বাজাও শঙ্খ বাজাও হলো রে বিজয়, ত্রিপুরাতে জনতার হলো রে বিজয়। আলা লীলা লে লে, আলা লীলা লে, আলা লীলা লে লে, আলা লীলা লে, আলা লীলা লে লে, আলা লীলা লে, আলা লীলা লে লে, আলা লীলা লে। अरे नरेंद्र मोदी की जय, अरे बीजेपी की जय, अरे नरेंद्र मोदी की जय, अरे बीजेपी बीजेपी जय। একেবারে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই দৃশ্যটি আমি কিন্তু বললে আমরা তুলে ধরছি এই মুহূর্তে কিন্তু একেবারে এই মিছিলটি রাজধানী এলাকার প্যারাডাইস চৌমুহনীতে এসে সেখানে তারা তাদের বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা র্যালিটা কন্টিনিউ করছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আমরা প্রচুর পৃথিবীর কত সংগঠনরা কিন্তু এক এক করে এখানে রয়েছে অনেকেই রয়েছে এবং তারা কিন্তু তাদের পদক্ষেপে সেখানে বিজেপি সবার বিজেপি একেবারে তারা কিন্তু তাদের পদক্ষেপে এই যে র্যালিটা রয়েছে সেটাকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করছে এবং বলা শান্তি ত্রিপুরাতে উন্নতি খুশিয়ালি বাধা থাকবে সবার বিশাল আনন্দ লাগছে। 5 বছরে বিশাল কাজ হবে। বিজেপি সরকারের একমাত্র কাজ করতে পারে, সারা বিশ্বের মধ্যে বিজেপি সরকারের এক নম্বরে আছে। একেবারে আপনারা শুনলেন যে তারা কিন্তু অনেকটাই খুশি এবং এই মুহূর্তে বলতে গেলে কিন্তু অনেকেই কিন্তু এখানে রয়েছেন যারা কিন্তু আজকের এই মিছিলে যোগদান করেছেন। अरे बीजेपी की जय, আমরা কথা বলবো আরেকজনের সাথে। बीजेपी बीजेपी। দেবনাথ কেমন লাগছে? খুব ভালো, কি চাইবেন? একেবারে কি আশা? উন্নতি, শান্তি, সমৃদ্ধি, ভারতীয় জনতা পার্টি যা করছে তা একেবারে আপনারা শুনুন আগামী দিনে কিন্তু উন্নতি শান্তি সমৃদ্ধি এটাই কিন্তু আশা রাখছে প্রত্যেকেই এবং সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা সেই চিত্রটি আরএ নিউজের পর্দায়। বিজয় দিবস এসে গেল, বিপুল ভোটে বিজেপি জয়ী হলো। বাজি ফাটাও গেরুয়া, আবির উড়াও গেরুয়া, বিজেপি সরকার এসে গেল। ভোটের বাক্সে পদ্ম ফুল জয়ী হলো রে, ও চারিদিকে বিজেপি, আবির উড়াও গেরুয়া, বিজেপি সরকার এসে গেল। ভোটের বাক্সে পদ্ম ফুল জয়ী হলো রে, ও চারিদিকে বিজেপি জয়ী হলো রে। আলা লীলা লে লে, আলা লীলা লে, বাক্সে লে, আলা লীলা লে, আলা লীলা লে লে, আলা লীলা লে, আলা লীলা লে লে, আলা লীলা লে। ত্রিপুরাতে বিজেপির হলো রে বিজয়, ত্রিপুরাতে মোদিজির হলো রে বিজয়। হাত বাজাও শঙ্খ বাজাও হলো রে বিজয়, ত্রিপুরাতে জনতার হলো রে বিজয়। হে হাত বাজাও শঙ্খ বাজাও হলো রে বিজয়, ত্রিপুরাতে জনতার হলো রে বিজয়। হাত বাজাও শঙ্খ বাজাও হলো রে বিজয়, ত্রিপুরাতে জনতার হলো রে বিজয়। আলা লীলা লে লে, আলা লীলা লে, আলা লীলা লে লে, আলা লীলা লে, আলা লীলা লে লে, আলা লীলা লে। अरे नरेंद्र मोदी की जय, अरे बीजेपी की जय, अरे नरेंद्र मोदी की जय, अरे बीजेपी बीजेपी जय।
পাহাড়ে বিজেপি, ঘরে ঘরে বিজেপি, মাঠে ঘাটে বিজেপি, গলি গলি বিজেপি। জায়গা নাই, জায়গা নাই, লালবাবুর জায়গা নাই, জায়গা নাই। ত্রিপুরাতে তৃতীয়বার গঠন হবে বিজেপি সরকার। উন্নতির সুযোগ আনবে জনগণের প্রিয় সরকার। সিপিএম উস্কানি দেয়, হাসি মুখে পিছিয়ে দেয়, চুপি চুপি মিটিং করে, পরিবেশকে নষ্ট করে। আমরা ভালো আছি ভাই, বন্ধুগুলো আবার চাই, এই জীবনে শান্তি চাই। আমার দৌড়ে বুট দাও থাকবি এনে বুঝ পারবি তুই তো হাফলা আছো। মাঠে ঘাটে বিজেপি, বিজেপি, বিজেপি। সিপিএমের জায়গা নাই, সিপিএমের জায়গা নাই, বামফ্রন্টের জায়গা নাই, জায়গা নাই। সিপিএমের জায়গা নাই, সিপিএমের জায়গা নাই, বামফ্রন্টের জায়গা নাই, জায়গা নাই। মোদিজি জোয়ারা ভাই বুঝা যাচ্ছে আমার তোমার সাথে চলো সবাই হবে
আজকে আমাদের এই বিজয় উৎসব মসজিদে গিয়ে শেষ হবে। মসজিদে গিয়ে আমাদের এই বিজয় উৎসবের অনুষ্ঠান শেষ হবে। আমরা সবাই সুন্দরভাবে সারিবদ্ধভাবে মসজিদে যাব। ধন্যবাদ। আমরা বংশবাদী রাজনীতি থেকে মুক্ত, হিংসা ও সাম্প্রদায়িকতার ন্যূনতম চিহ্ন। আমাদের একজন জনপ্রিয় সেবক আছে, ওই ডাবল ইঞ্জিন সরকার এগিয়ে যাচ্ছে। ওনাকে চলুন আমার সদর বিপ্লবানে, এগিয়ে আসুন ভাইয়েরা বোনেরাও সবাই। গঠন করুন আবার নতুন মালিক সাহার সরকার, নিয়ে আসুন ত্রিপুরাতে তত্ত্বপূর্ণার একবার।
ঠিক আছে। সকলের উদ্দেশ্যে বলছি, আমরা মিলন সংঘ মৌচাক ক্লাবের সামনে গিয়ে মিলন সংঘ মৌচাক ক্লাব इस गीत की लेखक है राजेश कुमार घोष।
সামনে থেকে মোবাইল দাও। হ্যালো হ্যালো বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আজ 8 নম্বর আমরা বিজয় উৎসব পালন করছি। 11 তারিখ সমস্ত বিধানসভা কেন্দ্রে একযোগে আমাদের এই বিজয় উৎসব পালন করা হয়েছে। আমাদের ত্রিপুরা প্রদেশ নেতৃত্বের আহ্বান, যেহেতু আমি একটু ত্রিপুরার বাইরে ছিলাম, তাই 11 তারিখ আমাদের পক্ষে এই বিজয় উৎসব পালন সম্ভব হয়নি। তবুও আমরা দেখতে পাচ্ছি সবাই বসেছিল, এখনো মানুষ আসছে। আপনারা দেখুন, দূর দূর থেকে দেখা যাচ্ছে 8 নম্বর ওয়ার্ডে সমস্ত কার্যকর্তা মা বোনেরা সবাই চলে আসছে এখানে। ওনারা অপেক্ষা করছিলেন কবে এই বিজয় উৎসব পালন হবে। আমরা আজকে বিজয় উৎসব আমরা পালন করছি, সবাই আনন্দে মাতোয়ারা। কিন্তু আমি বারবার সব জায়গায় বলে এসেছি, আমাদের আনন্দ যেন অন্যদের নিয়ন্ত্রণ করতে না হয়। এবং ভারতীয় জনতা পার্টি এবং এক ইতিহাস রচনা করতে চায় যে প্রধানমন্ত্রী, আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে মার্গদর্শন, যারা অহিংসায় বিশ্বাস করে তাদের বিপরীতে আমরা কাজ করতে চাই। এতদিন আমরা দেখেছি চারিদিকে 35 বছর এই কমিউনিস্টদের শাসনকালে যে সংস্কৃতি ত্রিপুরাতে ওরা এখানে প্রতিষ্ঠিত করেছিল, এবং 5 বছরের জন্য জোট আমল সে একই ধারায় একইভাবে ওনারও যে অহিংসা এখানে কায়েম করেছিল। আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার একটা ইতিহাস রচনা করেছে যে কোনো হিংসা ছাড়াই আমাদের এইবার সব জায়গায় যে ইলেকশন কমিশন ওনাদের তৎপরতায় এবং আমাদের সাহায্যে যেভাবে হিংসা ছাড়া কোনো জায়গায় সাইন্টিফিক রেগিং হয়নি,
কোথাও ছাপ্পা ভোট হয়নি, সেই জায়গায় এত সুন্দর একটা ইতিহাস রচনা করেছেন আপনারা সবাই। রেজাল্ট যখন বেরলো 16 তারিখের মতোই, 16 ফেব্রুয়ারির মতোই সেইভাবে 2 মার্চ কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা আমরা দেখিনি। কারণ আমাদের নির্দেশ ছিল যে আমরা এতদিনের যে সংস্কৃতি, যে অপসংস্কৃতি আমি বলবো, সেটাকে আমরা চেয়েছিলাম সেটাকে শেষ করে আমরা নতুন এক সংস্কৃতি ধারা এবং তার বাহক হিসাবে আমরা এখানে প্রতিষ্ঠিত হব, এবং আপনারা সবাই মিলে সেটা প্রতিষ্ঠিত করেছেন। এর জন্য আমি আজকের এই জয় আপনাদের জয়। সমস্ত কার্যকর্তারা যেভাবে আমার মা বোনেরা যেভাবে পরিশ্রম করেছেন, অনেক ধরনের চক্রান্ত করা হয়েছে, কিন্তু সেই চক্রান্ত আলটিমেটলি কোনো সাকসেস হয়নি। এর কৃতিত্ব সমস্ত কার্যকর্তা। অনেকে চেয়েছিল যাতে আমরা না জিততে পারি, কিন্তু মানুষ যখন একবার ডিসিশন নিয়ে নেয় যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এখানে পুনঃ প্রতিষ্ঠিত করবে, কেউ আটকাতে পারবে না, এবং সেটা আজকে আবার প্রমাণিত হয়েছে। আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবসময় উনি মানুষের জন্য কাজ করেন। উনি দেশের যে ডেভেলপমেন্ট, উন্নয়নের কথা সবসময় বলেন, এবং আমরাও সেই দিশায় ত্রিপুরা সরকার এবং আমাদের যে পার্টি ভারতীয় জনতা পার্টি, সেই দিশায় আমরা কাজ করি যে মানুষের কল্যাণে আমরা কাজ করবো, আমরা তার জন্য আমরা 8 নং বর্দোয়ালির আজকে এখানে যে বিজয় উৎসব আমরা পালন করছি, আমরা বোধহয় এটাও বোধহয় একটা ইতিহাস যে এত সুন্দর ভাবে সুশৃঙ্খল ভাবে আপনারা এই বিজয় উৎসব পালন করেছেন। এর আগে আমরা আগে যখন বিজয় উৎসব পালন করতো মানুষ আতঙ্কে থাকতো যে এই বিজয় উৎসব থেকে কি না কি হয়, মানুষের দোকানপাট বন্ধ রাখতো। এরকমই যে ইতিহাস আমরা যদি দেখি, আজকে কিন্তু পুরো পাল্টে গেছে। মানুষ বসে আছে আমাদের কিভাবে আহ্বান করবে, আমাদের ওনারা আমাদের প্রতি ওনাদের সে সমর্থন সেটা প্রকাশ করবে, তার জন্য বসে আছে। এবং শান্তি সম্প্রীতি রেখে জাতি জনজাতিদের ঐক্য আরো সুদৃঢ় হোক, সেই বিষয়ে আমাদের সরকার আগামী দিন চলতে চায়, এবং সবার জন্য সবার ভাবনা চিন্তা মাথায় রেখে উন্নয়নের দিশা আমরা প্রধানমন্ত্রীজি মার্গদর্শনকে সামনে রেখে আমরা কাজ করব। আর বিশেষ করে 8 নং বর্দোয়ালি, যেটা আমি বলবো সারা ত্রিপুরার একটা বিশেষ কেন্দ্রস্থল। কারণ আগরতলা থেকে যে আপনার মসজিদ করতে যেতে এখানে একটা মাইল ফলক আপনারা দেখবেন, সেই মাইল ফলক হচ্ছে 0। সেখান থেকে সব দূরত্ব কিন্তু বলা হয় যে উদয়পুর কত 50 মাইল, তো এখান থেকে শুরু হয়। তো বর্দোয়ালি কেন্দ্রের থেকেই কিন্তু সবার কোথায় কে কোথায় আছে তার অবস্থান। তো এটাকে আমরা পাথেয় করে আগামী দিন বর্দোয়ালির উন্নয়ন যেন আরো বেশি করে হয়, সেই কথা মাথায় রেখে, এবং বিশেষ করে আজকে যারা আমার মা বোনেরা এখানে উপস্থিত আছেন, সবাইকে আমি এখানে এই আজকের এই যে প্রসেশন আমাদের হলো বিজয় উৎসব আমরা পালন করলাম, যে মিছিল আমরা করলাম, এখানে উপস্থিত থাকার জন্য সবাইকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আমার সাথে একযোগে বলবেন, বন্দে 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 বন্দে, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, জেপি নাড্ডা। ধন্যবাদ। একেবারে আপনারা এতক্ষণ যাবত
তো দেখলেন যে আজ কিন্তু বিজয় উৎসব রাজ্যের বিভিন্ন যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র কিন্তু আজকে সেই বিজয় উৎসব বা বিজয় মিছিল কিন্তু পালন করা হচ্ছে। একই সঙ্গে কিন্তু 8 নং বরদলি বিধানসভা কেন্দ্র কিন্তু আজকে বিজয় উৎসব পালন করা হয়েছে। যিনি এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপির হয়ে ডক্টর মানিক সাহা, তিনি কিন্তু ফের একবার এই কেন্দ্র থেকে ক্ষমতায় এসেছেন এবং তৎসঙ্গে আমরা জানি ত্রিপুরাতে 33টি আসন নিয়ে বিজেপি আইপিএফটি জোট সরকার ফের একবার 5 বছরের জন্য ক্ষমতায় এসেছেন। অবশ্যই আজকের যে আপডেট ছিল 8 টাউন বরদলি কেন্দ্র নিয়ে প্রত্যেকটা বিজয় মিছিলের আপডেট কিন্তু আমরা সরাসরি তুলে ধরেছিলাম আর নিউজের পর্দায়। আপনারা সঙ্গে থাকবেন আর অন্যান্য বিভিন্ন নিউজ আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন। ক্যামেরায় সুমনের সাথে আমি প্রিয়াঙ্কা, আর নিউজ। সফল কনসাইনমেন্ট, বাধা বিপত্তিহীন ইন্টারনেট পরিষেবা, গত 1 বছরে